কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2026 সালের সেপ্টেম্বর মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে ধরে আলোচনা করব। আলোচনাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তার কারণ প্রথমত আমরা কিন্তু দেখব যে আপনাদের মধ্যে ধনিষ্ঠা, শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে। একাধিক রাজযোগ সংযোগ পরিলক্ষিত করব। শনির 7.5 অন্তিম চরণে শনি বক্রী, গুরু উচ্চস্থ তবে রোগঋণ শত্রুর ভাবে, আপনাদের ভাগ্যপতি শুক্রের ভাগ্যস্থানে গোচর প্রায় 1.5 বছর পর, আর বুধের স্বগৃহে গোচর, সূর্যের সিংহ সংক্রান্তি, এ সময় কন্যা সংক্রান্তি, বুধাদিত্য যোগ, লক্ষ্মী নারায়ণ যোগ এবং রাহু মঙ্গলের লুকোচুরি খেলা, একে অপরের প্রতি দৃষ্টি আরোপ করা। তাহলে স্কিপ না করে পুরোটাই কিন্তু শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আর পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎও করতে পারেন, ওভার ফোন কথাও কিন্তু বলতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 11 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি ফার্স্ট হাউস। রাহু এখানে গোচর করছে। পরিবার, বাণী, অর্থের ভাবে শনি, ত্রিকোণ ভাবে মঙ্গল, রোগঋণ শত্রুর ভাবে গুরু, আপনাদের পার্টনারশিপের হাউসে সূর্য বুধ কেতু ত্রিগ্রহী যোগ, অষ্টম ভাব যেখানে 6 লেখা সেখানে শুক্র। প্রথমে এই শুক্রই কিন্তু 2 তারিখে রাশি পরিবর্তন করে ভাগ্যস্থানের মালিক ভাগ্যস্থানে গোচর করতে চলেছে প্রায় 1.5 বছর পর। তারপর 7 তারিখে বুধ অষ্টমপতি স্বগৃহে গোচর করে যাবে। 26 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে গোচর করবে। সূর্য সিংহ সংক্রান্তি ত্যাগ করে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে 17 তারিখে আবার। আর গুরু উচ্চস্থ আছে অতিচারী বুধের নক্ষত্র অশ্লেষাতে। মঙ্গলও এখানে গোচর করে যাবে 18 তারিখে গিয়ে নিচস্থ হবে। আর গুরু শনি মহারাজ বক্রী আছেন বুধেরই নক্ষত্র রেবতীতে। আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবে 7.5 তৃতীয় চরণ চলছে। রাহু রাশিতে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠাতে। এবার এখানে কিন্তু গুরু বৃহস্পতির অশ্লেষ নক্ষত্রে গোচরের কারণে 31 অক্টোবর পর্যন্ত, শনি বক্রী হওয়ার কারণে 11 ডিসেম্বর পর্যন্ত আপনাদের ঠিক কেমন সময় অতিবাহিত হবে বিস্তারিত আলোচনা। আর সেখানে ফেস টু ফেস আমরা কিন্তু আলোচনা করে থাকি, অর্থাৎ আমরা ওখানে ফেস রিভিল করে থাকি। এখানে তো শুধু কণ্ঠস্বর শুনতে পান। সেই চ্যানেলটির নাম কিন্তু অ্যাস্ট্রোলজার কামলেশ দিওয়ান। আশা করি আপনারা অবশ্যই একবার কিন্তু ভিজিট করবেন। দেখুন, প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব ইন শর্ট, সেটি কি? প্রথমত এখানে যদি দেখা যায় তাহলে কিন্তু এ মাসটির বিশেষ করে 8 তারিখ থেকে 16 তারিখ, 8 তারিখ থেকে 16 তারিখ সেপ্টেম্বর মাসে আপনারা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, অর্থ সংক্রান্ত, আপনার কেরিয়ার সংক্রান্ত, এই সময়টি কিন্তু আপনাদের পক্ষে অত্যন্ত ফেভারেবল টাইম থাকছে। সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা নিশ্চিতভাবে করুন। এ সময় কিন্তু খরচকে যদি আপনারা একটু কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন, আয় ইনকাম কিন্তু 100% আপনাদের বাড়তে চলেছে। তাহলে সঞ্চয়ের মাত্রাকেও বৃদ্ধি করতে পারবেন। তবে আপনি না চাইলেও আপনার গৃহের কোনো ডেভেলপমেন্টের কাজ বা আপনার গৃহ সম্পর্কিত কোনো কাজে আপনাদের খরচ কিন্তু একটু বাড়তে চলেছে। সেখানে এটি আপনাদের বেটারমেন্টের জন্যই কিন্তু হবে। টেনশন নেওয়ার অ্যাজ সাচ কোনো প্রয়োজন কিন্তু নেই। আর যারা বিশেষ করে চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে বলবো 7 তারিখ, 16 তারিখ, 30 তারিখ, 7 তারিখ, 16 তারিখ, 30 তারিখ এই 3টি দিন আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে। এই 3টি দিন কর্মজীবনে আপনাদের গতি পরিলক্ষিত করবেন। নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তিও আপনাদের বাড়বে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে 7 তারিখ, 16 তারিখ, 30 তারিখ এই 3টি দিনের মধ্যে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগও আমরা কিন্তু পরিলক্ষিত করব। আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু গ্রহণ করতে পারেন। এ সময় কিন্তু কাজের জায়গায় বিশেষ করে মাসের ফার্স্ট হাফের দিকে উৎসাহ, উদ্দীপনা, উইল পাওয়ার ইনক্রিজ করলেও এখানে কিন্তু 7 তারিখের পর থেকে কিছুটা হলেও একটু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। অতিরিক্ত টেনশন নেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। আপনারা যদি চান তাহলে সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন মাসের যে বেটার দিনগুলি পরিগণিত হচ্ছে সেগুলিতে।
পুরো মাসটি জুড়েই নতুন কোনো বিজনেস শুরু করবার জন্য বা জব ট্রান্সফার করবার জন্য বা কেরিয়ারে কোনো পরিবর্তন করবার জন্য এই সময়টি কিন্তু আপনাদের মাসটি কিন্তু আপনাদের পক্ষেই পরিগণিত হচ্ছে। সময় সুযোগেরই বললাম, সদ্ব্যবহার আপনারা করুন। বিএমআই রেট ক্যালকুলেট করুন, বেসিক মেটাবলিক ইন্ডেক্স, শরীরের ওজনের সাথে হাইট, এই দুইয়ের মেজারমেন্ট করেই বার হয়। প্রয়োজনে নিউট্রিশনিস্টের সাহায্য আপনারা নিন, প্রয়োজনীয় ঘুম, যোগব্যায়াম, ধ্যান এগুলির সাহায্য আপনারা নিন। এ সময় কিন্তু শারীরিক এবং মানসিক ক্লান্তি আপনাদের মধ্যে আসতেই পারে, বিশেষ করে সেপ্টেম্বরের 17 এবং 18 তারিখের পর। এ সময়টিতে আপনাদের এ বিষয়ে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী একে অপরের উপরে ডমিনেটিং নেচারের যদি হতে চান বা অত্যধিক পজিটিভনেস যদি আপনাদের মধ্যে থাকে, ভুল বোঝাবুঝি কিন্তু তৈরি হতেই পারে। তবে হ্যাঁ, মাসটি যখন শেষ হবে তার আগেই কিন্তু আপনাদের সম্পর্কের মজবুতি আবার কিন্তু নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু অ্যারাইজ করতেই পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতেই পারে। একটু খেয়াল রাখুন, একে অপরের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাসের পরীক্ষা এটি। 2 তারিখের পর শুক্র আপনাদের ভাগ্যস্থানে গোচর করার কারণে ভাগ্যের পূর্ণ মজবুতি 2 তারিখের পর নিশ্চিতভাবে আপনারা প্রাপ্তি করবেন, তবে সঙ্গে সঙ্গে নয়, একটু সময় লাগবে। 7-8 তারিখের পর থেকে, বিশেষ করে 7 তারিখের পর থেকে আপনাদের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে শুক্রের কৃপায় পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হওয়ার যোগ, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তির যোগ, আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলের সাথেই কিন্তু কোয়ালিটি টাইম পাস করতে সক্ষম হবেন, যদি আপনারা সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান তো, এবং রাগ, জেদ, ইগো, অহংকারকে যদি কন্ট্রোলে রাখতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ প্রাপ্তি হচ্ছে। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের সকল বাধা বিপত্তি কিন্তু এ সময় নিশ্চিতভাবে কেটে যেতে চলেছে। এ সময় আমরা দেখব বুধও কিন্তু 7 তারিখের পর আপনাদের অষ্টমভাবে গোচর করবে। 7 তারিখ থেকে 26 তারিখ এই সময়টিতে আপনাদের লং ডিস্টেন্স কোনো জার্নি, দূরবর্তী কোনো স্থানে যাত্রা বা ভ্রমণের সংযোগ কিন্তু তৈরি হবে, সেখান থেকেও আপনারা লাভান্বিত হবেন। যারা অফবিট জগতে পড়াশোনা করছেন, কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করছেন বা অকাল্ট ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জগতেও যারা আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ বেটারই পরিগণিত হবে। তবে হ্যাঁ, এখানে গুরুর কারণে বিদেশে যারা আছেন, পারিবারিক ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব কিন্তু বৃদ্ধি পেয়েছে, নাহলে কিন্তু আরও বাড়তে পারে। এ বিষয়ে আপনাদেরকে নজর প্রদান করে অবশ্যই চলতে হবে। একই সাথে যদি দেখা যায় সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদের জন্য সময় সুযোগ যে খুব খারাপ এমনটি কিন্তু নয়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ম্যানেজ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সম্মান, প্রভাব প্রতিপত্তি সবই বাড়বে। সঙ্গে রাগ, জেদ, ইগো, অহংকার এগুলিও তো বাড়ছে। এগুলিকে কন্ট্রোল করতে পারলে তবেই কিন্তু এই সময়ের সঠিক মাহাত্ম্য আপনারা উপলব্ধি করতে পারবেন। সরকারি ঠিকাদার যারা আছেন, গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন করবার সময় এটি। একই সাথে আমরা দেখব বক্রী শনির তৃতীয় দৃষ্টি যেহেতু সুখভাবে, নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার আগে পরামর্শ গ্রহণ করে তারপর আপনারা ক্রয় করুন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন। 18 তারিখের পর মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অতিরিক্ত নজর দিতে হবে। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ যারা করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ম্যানুফ্যাকচারিংয়ের কাজ যারা করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। প্রেমের জীবনে কিন্তু 18 তারিখের আগে পর্যন্ত কিছু বাধা বিপত্তি পরিলক্ষিত হতেই পারে। বাইরের খাদ্য খাবার খেলেই বললাম, পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বৃদ্ধি পেতে পারে 18 তারিখ পর্যন্ত। 18 তারিখের পর আপনারা অবশ্যই ছোটখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না। আগুন, বিদ্যুৎ, বজ্রপাত থেকে পুরো মাসটি জুড়েই সাবধান থাকুন। 18 তারিখের আগে রাহু মঙ্গলকে দেখবে, 18 তারিখের পর মঙ্গল রাহুকে দেখবে। তাহলে অবশ্যই আপনাদের কিন্তু রোগ, ঋণ, শত্রু এবং আগুন, বিদ্যুৎ, বজ্রপাত এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকতে হবে। অগ্নিসংযোগের মতো ঘটনা, শর্ট সার্কিটের মতো ঘটনা ঘটতেই পারে। বাড়িতে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কোনো আইটেম রিপেয়ারিংয়ের করার প্রয়োজন পড়লে ইমিডিয়েট করুন। শুধুমাত্র আপনাদের জন্য নয়, 12টি রাশির ক্ষেত্রেই কিন্তু এটি একই ব্যাপার। অতিরিক্ত গরম, বৃষ্টিপাত এবং বন্যার মতো সিচুয়েশন এ সময় কিন্তু ভবিতব্য। এর জন্য আমাদেরকে প্রস্তুতি কিন্তু গ্রহণ করে চলতেই হবে।
টিচিং প্রফেশনে যারা আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে 18 তারিখ পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। 7 তারিখ থেকে 26 তারিখ আপনার ক্ষেত্রে হঠাৎ করে গুরুত্বপূর্ণ কোনো শুভ পরিবর্তন কিন্তু সম্পাদিত হতেই পারে। অনেকে শ্বশুর বাড়ির তরফ থেকেও কিন্তু লাভান্বিত হতে পারেন, অথবা গোপনভাবে কোনো জিনিস প্রাপ্তি হতে পারে। গোপন বিদ্যার প্রতি, গুপ্ত বিদ্যার প্রতি আকর্ষণও কিন্তু আপনাদের বাড়তে পারে। 7 তারিখের পর স্ট্র্যাটেজিক প্ল্যানিং করবার জন্য আপনার ব্রেন কিন্তু ওয়েল মেনটেন থাকবে। মস্তিষ্ক ভ্রমিত কিন্তু হতেই পারে, রাহুর কারণে ইলিউশন কিন্তু কাজ করতেই পারে। যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করা যায়, লটারি, সাট্টা, জুয়া, নেশা, ভাঙ, ইলিগাল ক্রিয়াকলাপ থেকে দূরে থাকা যায়, এটি আপনাদের ক্ষেত্রে বেটার। আপনাদের মধ্যে যারা ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো হাই এনার্জিকে চ্যানেলাইজ করতে হবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। হাই ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, হিমোগ্লোবিন ফল করে বা কার্ডিওভাস্কুলার ডিজিজ যাদের আছে, তাদেরকে কিন্তু অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। বা রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগজেদকে একটু কন্ট্রোলের মধ্যে আপনারা রাখুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো ইলিউশন থেকে বাঁচুন। টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। হবে না হবে না এই দোলাচলে না থেকে হার্ড ওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করুন, সৎ পথে থাকুন। ইলিগাল ক্রিয়াকলাপের অংশগ্রহণ যেন করবেন না। নেশা ভাঙ থেকে আপনাদের দূরে থাকাটাই কিন্তু এর সময় একটু শ্রেয় হবে। আদারওয়াইজ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার ঠিকঠাকই থাকবে। আর অবশ্যই শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। শিক্ষার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আপনাদেরকে নজর কিন্তু আরো বেশি প্রদান করতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের মাসের ফার্স্ট হাফে নতুন চাকরি, কর্মসংস্থানের যোগ। বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হতে পারেন। অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে। কর্মজীবনে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। আপনাদেরকেও রাগ, জেদ এবং শরীরের ওজন, এগুলিকে কিন্তু আপনাদেরকে একটু কন্ট্রোল করে চলতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিন। গুরু বিনা এ জীবনে উন্নতি অসম্ভব। বা বৃহস্পতি তো 2032 সাল পর্যন্ত অতিচারী থাকছেন। প্রোটেকশন কিন্তু তখনই পাবেন যখন আপনারা দীক্ষিত হবেন। আর এখানে মাথায় রাখতে হবে, শনি মহারাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিধিপতি, আপনাদের রাশির মালিক হচ্ছেন শনি মহারাজ। আর এখানে কিন্তু শনির 7.5 অন্তিম চরণও চলছে, বক্রিয় আছে। শনি মহারাজকে কর্মফলদাতা, কর্মের দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে। তাহলে ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না। অবশ্যই আপনাদেরকে কর্মের দ্বারা শনি মহারাজকে সন্তুষ্ট করতে হবে। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষদের সেবা করুন। বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। হাইজিন মেনটেন করে চলুন। আর শুক্রবার করে স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করুন। হিজড়াদের জন্য কোনো স্পেশাল কিছু করবার চেষ্টা আপনারা করুন। 5 বছরের নিচে কন্যা সম্বন্ধে সম্মান দিন। পুরুষ হন বা মহিলা হন, মহিলাদের গায়ে যেন হাত তুলবেন না। বাড়ির উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণে ওয়াশরুম থাকলে ইমিডিয়েট যোগাযোগ করুন। আর চেষ্টা করতে হবে পিঁপড়েদেরকে না মেরে তাদেরকে মিষ্টি, বাতাসার গুঁড়ো বা একটু আপনারা কোনো প্রকার ময়দা, এগুলি কিন্তু খেতে দিতেই পারেন। হনুমানজির নাম জপ, ধ্যান, আরাধনা করলেও কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট আপনারা প্রাপ্তি করবেন। প্রতিবেদনটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।